হ্যালো গাইস, তো আজকে বন্ধু ফোন দিয়ে বলতেছিল যে চল আজকে যাই মুড়ি খেয়ে আসি। বন্ধু যেহেতু খাওয়াইবে আর ফ্রিতে, তাইলে কি আর মিস করা যায়? তো তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি মুড়ি খাইতে। তো আমরা মোট 3 জন ছিলাম। তো আমি, আমার বন্ধু আর আমাদের একটু সিনিয়র সাকিব ভাই, আমরা 3 জন যাচ্ছিলাম মুড়ি খাইতে। আর যে দোকানটাতে যাচ্ছি ওই দোকানটা মোটামুটি ভালোই, বিভিন্ন জায়গা থেকে এসে মুড়ি খায়। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বট গাছের নিচে। তো আমার বন্ধু যেহেতু মুড়ি খাওয়াবে, ওর নাকি ক্যাশ টাকা নাই, বিকাশ থেকে টাকাও তুলতে হবে। তো আমরা বিকাশ থেকে কিছু টাকা উঠে আমরা সোজা চলে যেতেছি দোকানে। দীর্ঘ 3 মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম সেই ভাইরাল দোকানে, যেখানে বটমুড়ি অনেক মজা হয়। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। যেহেতু মানুষ আমরা অল্প 3 জন, তার জন্য আমরা 150 টাকার বটমুড়ি অর্ডার দিলাম। এদিকে দেখতেছি দোকানদার অনেক বিজি। দীর্ঘ 10 মিনিট বসে থাকার পর আমাদের বটমুড়ি আসলো। তো ওরা বলল তুই মাখলে অনেক মজা হয়। তো যে বাবা সেই কাজ, আমি বটমুড়ি গুলা ভাঙতেছি আর মাখবো একটু পরে। তো বটমুড়ি মাখা শেষ, এখন আমরা খাবো। তো দেখতেই যেই মজাটা লাগতেছিল, আর খাইলে না জানি কেমন লাগে। তো তাড়াতাড়ি ভিডিও অফ করি, নাইলে আমার বন্ধুরা যে ভিডিও করতে করতে খাবার শেষ হয়ে যাবে। তো আমরা বটমুড়ি খাওয়া শেষ করে আমরা চায়ের অর্ডার দিয়ে দিলাম, আর চা আমাদের সামনে হাজির। তো এখানে আসে যদি বটমুড়ির পাশাপাশি আমরা চা না খাই, তাহলে আমাদের উদ্দেশ্য কমপ্লিটই হবে না। এখানে চা এত মজা যা বলার বাইরে। আমার বন্ধুর চা খাওয়া শেষ, কিন্তু আমার এখনো অনেক চা আছে। তো আমি ইচ্ছা করে আমার কাপেও অনেকখানি চা রেখে দিয়েছি, কারণ এখানে চা এত মজা যা বলার বাইরে। জানি ওরা আমার চা দেখে তাকিয়ে থাকবে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।